তাহলে হাদিসে শুধু আল্লাহর নামের কথা আছে। আমরা যদি আল্লাহর সাথে সাথে রাসূলের নামও যুক্ত করি তাহলে রাসূলকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যেটার নাম হলো শিরক। মেহরাবের একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ, এই ন্যাক্কারজনক নোংরা কাজটি করা নেহায়াত অন্যায়। যাদের আকীদা নষ্ট তারা এই কাজ করে থাকে। এক পাশে আল্লাহ এবং পাশাপাশি মোহাম্মদ লেখাকে আপনি এক মাহফিলে শিরিক বলেছেন, তার দলিল মসজিদের সামনে আল্লাহ মোহাম্মদ লেখা যাবে কিনা? কি জন্য লিখবেন? আমাদের মাবুদ একটার নাম আল্লাহ, একটার নাম মোহাম্মদ নাকি? মসজিদে এখানে এটা লেখাটা আদবের খেলাফ বলে আমি মনে করি, কারণ যেখানে আল্লাহকে যে মর্যাদায় দেওয়া হলো একই মর্যাদায় আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। মসজিদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা, মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা, অথবা মসজিদের সামনে এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ, এর পাশে মেহরাবের পাশে লেখা, এটা কখনো উচিত হবে না, এটা বিদআত হবে। এবং আল্লাহ আরেক পাশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা কতটা শরীয়ত সম্মত? যদি এইভাবে লেখা থাকে, এটা শরীয়তে এর কোনো প্রমাণ নেই যে এইভাবে লিখবেন, একদিকে আল্লাহ লেখা থাকবে আর একদিকে মোহাম্মদ। একই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল একসাথে এসেছে না? তো এগুলাকে এখন নতুন নতুন ফতোয়া কি বলে শিরক হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলাতে আপনারা কানও দিবেন না, কনফিউজড হবেন না। আর এই ফেসবুক, এই ইউটিউব, এখানে ম্যাক্সিমাম যারা বক্তব্য দেয় 95% আমার মতো জাহেল মূর্খ। 95% আমার মতো জাহেল মূর্খ, জিন্দেগিতে মাদ্রাসার ক্লাস 5ও পড়াই নাই। তো এটা তো ফ্রি, বিসমিল্লাহ, সবাই বড় বড় টুপি টাপি দিয়ে বসে যাই। এক জায়গায় গেছি, ও বক্তব্য দিতেছে, তো আমি পরে আরেক ব্যক্তি আমার ফোন দিছে, হুজুর কোথায় আছেন? আমি বলছি আমি তো অমুক জায়গায়। তো আল্লাহ একটু পরে তো শুরু করবো, আরেকজন করতেছে, কে করতেছে? আল্লাহ অমুক। ইন্নালিল্লাহ, অমুকের সাথে আপনি কেন মাহফিল নিলেন? আল্লাহ আমি তো এত কিছু জানি না রে বাপ। ও এ তো আমাদের মাদ্রাসায় কি বই ছিল, কি বই, কি বই দেখছেন, কি ওয়াজ, কি হাত নাড়ানি। ভালো মানুষ বই পেয়ে যাবে, মানে মনে হয় যেন কোরআন সুন্নাহ পড়ে এই যে এমন এমন কিতাবের নাম নিতেছে আমি দেখিও নাই। তাবরানি, আর আমি শুধু জিজ্ঞেস করছি, বেটা তাবরানি শরীফ জীবনে দেখেছেন? বলতেছে হুজুর এত দেখে শুনে কি আর ওয়াজ করা যায়? সিহাসিদ্দার কিতাব আমাদের ম্যাক্সিমাম, আপনারা একটা পরীক্ষা করতে পারেন, আমাদের এই ছেলেপুলের মাধ্যমে একটা টিম বানান, $10,000 এদেরকে ইনভেস্ট করেন, বলবেন এদের কাজ হলো শুধু বক্তাদের লাইব্রেরি দেখা। বক্তার কাছে যাবেন, বলবেন ভাই আপনি আমার সাথে 10 মিনিট দিবেন, আপনাকে আমরা 10,000 টাকা দিব। কি কাজ? আপনি শুধু আপনার লাইব্রেরিটা দেখাবেন, একটু দেখার জন্য আপনার লাইব্রেরিতে কোন কোন বই আছে। 90% এর বাংলা বই বাদে কোনো লাইব্রেরি নেই, 90%। এটা আমাদেরকে আমাদের উস্তাদ শিখাই দিছিল যে কারো কোনো আলেমের ঘরে গেলে আগে লাইব্রেরি দেখবা, তাইলে তুমি বুঝতে পারবা জিনিস ঠিক আছে। কি কি কিতাবের নাম নেই, তাবরানি, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, তারপরে ইবনু আবি শাইবার মুসান্নাফ। ও মুসান্নাফ আমিও দেখিনি, আমরা রেফারেন্স বুকের মধ্যে পড়ছি। মুসান্নাফ আমি প্রথম দেখছি আজহার ইউনিভার্সিটি লাইব্রেরি থেকে, বা আমরা যখন কিতাব কিনতে যাইতাম, কিতাব কিনতে গেলে ওগুলো নজরে আসতো। ও বাংলাদেশে তো নাই কিতাব। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল বাংলাদেশের 5% আলেমের কাছেও নাই, 100% তো দূরের কথা, 2% আলেমের কাছেও নাই, 2-3টা লাইব্রেরি বাদে। কিন্তু আমরা বক্তব্য দেওয়ার সময় কিতাবগুলোর নাম বলি। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে রক্ষা করুক এই ফিতনা ফাত্তানদের হাত থেকে। কিন্তু আমাদের সাধারণ মানুষ একেবারে বোকা জোকা, এমনিতে সবকিছু বোঝে, কিন্তু এই ফেসবুক হাবিজাবি এগুলাতে কি কতগুলো শুনে নিজের আকীদাও পরিবর্তন করে। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। তাহলে এই যে আমরা আল্লাহ এবং মোহাম্মদ লিখেছি, আমাদের ভাইয়েরা বলে না আল্লাহ এবং মোহাম্মদ একসাথে লেখা, এটা কি হয়ে গেছে? একসাথে আসার কারণে। তো একসাথে আসার কারণে এখানে আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়া লির-রাসূলি, আল্লাহর রাস্তায় জীবন দেয়, নিহত হয়, মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়া, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, যদিও তোমরা বিষয়টা বুঝতে পারো না, অনুধাবন করতে পারো না, অনুভব করতে পারো না, ফিল করতে পারো না, বাট দে আর অ্যালাইভ ইন দ্য কোর্ট অফ অলমাইটি আল্লাহ। এই আয়াত এই ধরনের পবিত্র কোরআনে আরো 2-1 জায়গায় এসেছে। যেমন আরেক আয়াতের মধ্যে, এটা সূরা আলে ইমরানের আমার মনে হয় 169 নম্বর আয়াত,
এই আয়াতে আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এখানে আরেকটু ফার্দার ইলাবোরেট করে ডিটেইলস এর সাথে আল্লাহ বললেন, বলা তো দূরের কথা, তোমরা এটা তোমাদের কখনো চিন্তাও করিও না। আল্লাহর রাস্তায় যারা জীবন দান করেছেন তাদেরকে মৃত বলা তো দূরের কথা, তোমরা চিন্তাও করিও না যে তারা মৃত, বরং তারা জীবিত। শুধু জীবিত না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সাস্টেনেন্স, রিজিক তাদেরকে প্রোভাইড করেন। এই আয়াতে আল্লাহ আরো উল্লেখ করছেন ফারদার, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। ফারিহিন, তারা তাদের জীবন দিয়ে তারা এই বিষয়টি অনেক খুশি। কেন? তাদের রিওয়ার্ড, তাদের গিফট যেটা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সঞ্চিত রেখেছেন, এটা দেখে তাদের খুশির কোনো অন্ত নাই, বেহদ খুশি। ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এবং তারা খুশি খুশি উদযাপন করছে। ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম, আর এখনো পর্যন্ত যারা তাদের সাথে ওই কাজে যুক্ত হয়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেন নাই, তাদের জন্য সুসংবাদ দিচ্ছে তারা। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, না তাদের কোনো ভয় ভীতি, না তাদের কোনো পেরেশানি। আরো বলছেন আল্লাহ, ওয়ায়াস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন, আল্লাহর নিয়ামত এবং অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে। আর তা এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন লা ইউদিউ আজরাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের যে কর্মকাণ্ড তার প্রেক্ষিতে আল্লাহ যে ফলাফল রাখেন, সেই রিওয়ার্ডের মধ্যে আল্লাহ কোনো হেরফের করেন না, কমতিও করেন না। মোট কথা হচ্ছে তারা জীবিত, নাম্বার ওয়ান। তাদেরকে আমার আল্লাহ বলছেন মৃত বলিও না, শুধু সেটা না, মৃত কখনো চিন্তাও করিও। নাম্বার টু। দ্বিতীয় বিষয় হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হন। নাম্বার থ্রি। নাম্বার ফোর হচ্ছে তারা তাদের পিছনে যারা ওই কাজে শরীক হয় নাই তাদেরকেও সুসংবাদ দিচ্ছে, আসো এই কাজে আসো। এই কাজে যারা জীবন উৎসর্গ করে তাদের কোনো ভয়ভীতি, কোনো পেরেশানি নাই, বরং তারা আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আরেকবার আমাদেরকে যেতে দেন। এই কাজের জন্য যে এই রিওয়ার্ড রেখেছেন, এটা তো আমরা আগে জানতাম না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই কয়েকটা বিষয়ে একটু আলাপ করা দরকার। আয়াতে এমনি তো অনেক কথা বলা দরকার, তবু আমি সংক্ষিপ্ত আকারে যতটুকু বলা প্রয়োজন আপনাদের জানা প্রয়োজন। এই আয়াতের শানে নুজুল কি? শানে নুজুল মানে অবতীর্ণের প্রেক্ষাপট। পবিত্র কোরআনের প্রত্যেক আয়াতের, প্রত্যেক সূরার অবতীর্ণ হওয়ার একটা প্রেক্ষাপট আছে, যেটাকে বলি কনটেক্সচুয়াল সার্কামস্টেন্স। মানে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত যে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পরে মদিনা শরীফের লোকজন বলা বলি করতেছিল যে অমুক মারা গেছে, অমুক মারা গেছে, অমুক মারা গেছে। আমার আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করে এই আয়াত নাজিল করেছেন এবং বলেছেন, খবরদার মারা গেছে মারা গেছে এই কথা আর বলিও না। তারা মারা যায় নাই, তারা জীবিত, তারা জীবিত। আমি এখন আপনাদেরকে প্রশ্ন করি, তাইলে এরা জীবিত, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, কোরআন শরীফের কথা তো, তাদেরকে রিজিক দেওয়া হয়, তারা মানুষকে সুসংবাদ দেয় ওখান থেকে। এদের এই ঘটনা যাদের ব্যাপারে ঘটতেছে, এরা নবী না নবীর উম্মত? নবীর উম্মত না? তো নবীর উম্মতের যদি এই অবস্থা হয়, নবীর কি অবস্থা হবে? আপনারা বুঝতে পেরেছেন? এই কথা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জীবিত বলি, আমাদের অনেক ভাই অনেক ধরনের কথা বলেন না। এখন কোরআনের এই আয়াত নাজিল হয়েছে কেন? কারণ শহীদদেরকে মরে গেছে মরে গেছে বলতেছিল, যে অমুক মারা গেছে। কেন? বদরের যুদ্ধের মধ্যে, বদরের যুদ্ধকে কেন্দ্র করে হয়েছে প্রথম যুদ্ধ। তো
বদরের যুদ্ধের মধ্যে মনে রাখবেন মুসলমানদের পক্ষে 16 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেন। কয়জন? 16 জন সাহাবী বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেন। তোর মধ্যে 6 জন সাহাবী মুহাজির। মুহাজির মানি যারা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেছে, তারা এমিগ্রেন্ট মুসলিম। So from my emigrant Muslim, 6 companions of the Holy Prophet sallallahu alaihi wasallam. আর আনসারী সাহাবায়ে কেরাম থেকে 8 জন সাহাবী শহীদ হয়েছে। তাহলে 8 আর 6 মিলে, আচ্ছা, তো এই 14 জন সাহাবায়ে কেরামের মধ্যে 6 জন মক্কা শরীফ থেকে যারা হিজরত করেছেন তারা, 8 জন মদিনা শরীফের যারা মক্কা শরীফের সাহাবায়ে কেরামকে আশ্রয় প্রশ্রয় দিয়েছেন তারা মুহাজির। তাইলে এরা কারা? আমরা নামগুলো একবার বরকতান পড়ে নেই, কারণ ওনাদের ডেডিকেশন না হলে ইসলামের ভিত্তিপ্রস্তর স্থাপিত হইতো না। ওবাইদা ইবনুল হারস বিন আব্দুল মুত্তালিব, উনি আমার নবীর আপন চাচাতো ভাই। বুঝতে পেরেছেন? ওবাইদা ইবনুল হারস বিন আব্দুল মুত্তালিব। ওয়া উমর ইবনে আবি ওয়াক্কাস ওয়া যুশ শামালাইন ওয়া আমর ইবনে নুফাইলা আমির বিন বকর ওয়া মাহজা বিন আব্দুল্লাহ। এবং আনসারী সাহাবায়ে কেরামের মধ্যে ইন্তেকাল শাহাদাত বরণ করেছেন সাঈদ ইবনে খাইসামা, কায়েস বিন আব্দুল মুনজির, যায়েদ বিন হারস, তামিম ইবনে আল হুমাম, রাফি ইবনে আল মুআল্লা ওয়া হারিসা ইবনে সুরাকা ওয়া মুআউযিজ ইবনে আফরা ওয়া আউফ ইবনে আফরা। এই 8 জন সাহাবী মুহাজির, এই আনসারী, আর 6 জন সাহাবী মুহাজির। মোট 14 জন সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে, 14 জন সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেন। এদের শাহাদাতকে কেন্দ্র করে কোরআন শরীফের এই আয়াত নাজিল হয়। কেন নাজিল হয়েছে? কারণ তাফসীর সমস্ত মুফাসসিরিনে কেরাম শানে নুজুল বর্ণনার ক্ষেত্রে 2টা শানে নুজুল উল্লেখ করেছেন। একটা হচ্ছে এটা যে ওয়াকানা নাসু ইয়াকুলুনা মাতা ফুলান ওয়া মাতা ফুলান ফানাহাল্লাহু তাআলা আন ইউকালা ফীহিম ইন্নাহুম মাতু। যখন মানুষ বলাবলি করতেছিল অমুক মারা গেছে, অমুক মারা গেছে, অমুক মারা গেছে, তখন আমার আল্লাহ নিষেধাজ্ঞা জারি করেছেন, খবরদার আমার রাস্তায় যারা শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলিও না। তাইলে শহীদদেরকে মৃত বলা নিষেধ, নবীদেরকে মৃত বলা জায়েজ। কেউ যদি বলে নবী मर के मट्टी में क्या हो गया, मिट गया, नबी मर के मट्टी में मिट गया, আন্তর্জাতিক বক্তা বলেন যদি এই কথা উর্দুর মধ্যে, তাইলে এটা কোরআনের খেলাফ হয় নাই? কোরআনের মধ্যে বদরের যুদ্ধের সাহাবায়ে কেরামকে মৃত বলার কারণে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন এবং বলেছেন লা তাকুলু, ডোন্ট সে দ্যাট দে আর ডেড, নো, বালাহিয়া, দে আর অ্যালাইভ। শুধু বলতে নিষেধ করেন নাই, ডোন্ট ইভেন ইমাজিন, ডোন্ট গ্যাস, ইভেন ডোন্ট থিঙ্ক, চিন্তাও করিও না যে তারা মারা গেছে, তারা জীবিত। তাদেরকে আল্লাহ রিজিক দান করেন এবং তারা তাদের পরবর্তীতে যারা তাদের সাথে যোগ দেন নাই তাদেরকে সুসংবাদ দান করেন। তাইলে 3টা জিনিস হচ্ছে না? মারা গেলে এটা সম্ভব হইতো, নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখেন সুহাদা বলেন নাই, সুহাদা, সুহাদা এটা শহীদের বহু বচন, শাহিদের বহু বচন সুহাদা। তাইলে ইনারা শহীদ। কোরআনে পাকের মধ্যে আমাদের কামরান কিছুক্ষণ আগে আয়াত তিলাওয়াত করেছে না, ওয়া ইন্নাহু আলা যালিকা লা শাহিদ, নিশ্চয়ই আল্লাহ আপনারা এই যে কৃতকর্ম করতেছেন সবকিছুর ব্যাপারে আল্লাহ বড় সাক্ষী। তাইলে আল্লাহ নিজেকে কি বলেছেন? শহীদ। যারা যুদ্ধে ইন্তেকাল করেন তারা শহীদ। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা, আমি তাদের কিয়ামতের ময়দানে সকলের উপরে আপনাকে শহীদ হিসেবে উপস্থাপন করব। তো দ্য ভেরি ওয়ার্ড শহীদ, এটা আল্লাহর জন্য আল্লাহ ব্যবহার করেছেন, আমার নবীর জন্য ব্যবহার করেছেন, অতঃপর উম্মতে মুসলিমার জন্য ব্যবহার করেছেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা, এরকম। তো প্রত্যেক উম্মত শহীদ, আল্লাহ শহীদ, নবী শহীদ, যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করেন তারাও শহীদ।
একই শব্দ 4 জায়গায় ব্যবহার হয়েছে। খালেকের জন্য ব্যবহার হয়েছে মানে আল্লাহ, মখলুকের জন্য ব্যবহার হয়েছে মানে আমরা। তাইলে এক শব্দ 2 জায়গায় ব্যবহার হলে কি শিরক হয়? শিরক হয়। যদি শিরক হইতো তাইলে একই শব্দ আল্লাহ আল্লাহর জন্য ব্যবহার করেছেন, নবীর জন্য ব্যবহার করেছেন। আপনি যদি কালকে আল্লাহর রাস্তায় শহীদ হন, আপনাকেও আমি বলতেছি শহীদ, আল্লাহ নিজের নাম রেখেছেন শহীদ, আমার নবীকেও বলেছেন শহীদ, শিরক হয়ে গেছে? না ভাই, শিরক হওয়া এত সহজ বিষয় না। তাইলে কি ধরনের হলো? শব্দ একই, এটাকে আমরা বলি জয়নিং অ্যাট্রিবিউট। জয়নিং অ্যাট্রিবিউট মানে এমন একটা শব্দ যেটা আল্লাহ নিজের শানেও ব্যবহার করেন, আবার বান্দার ক্ষেত্রেও ব্যবহার করেন। আল্লাহর শানে যখন ব্যবহার হবে এটার অর্থ এক ধরনের হবে, বান্দার ক্ষেত্রে যখন ব্যবহার হবে সেটা আরেক ধরনের হবে। শুধু শোনার পরে ঠুস করে যদি আপনি বলে দেন, আমাদের এখানে আরো ঘটনা না আরো ঘটনা, আল্লাহ আল্লাহ রসুলের নাম একসাথে নেওয়া যাবে না, তাইলে আমি সূরা আল ইমরান থেকে 169, 170, 171, এরপর 172 নাম্বার আয়াতে গিয়ে আল্লাহ কি বলেছে দেখেন। আবার আমি পড়তেছি 171 নাম্বার আয়াত, ওই যে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা, ওইটা। তাইলে ইস্তাবশিরুনা বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদলিন ওয়া আন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন। এরপরে 172 নাম্বার আয়াতে গিয়ে আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বা'দি মা আসাবাহুমুল করহু লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। যারা আহত হয়ে পড়ার পরেও আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মান্য করেছে, তাদের মধ্যে যারা সৎ ও পরহেজগার, তাদের জন্য রয়েছে মহা সওয়াব। তাহলে আল্লাযীনা ইসতাজাবু, নিশ্চয় যারা রেসপন্স করেছে, রিপ্লাই করেছে, হ্যাঁ বলেছে, কার ডাকে? আল্লাহ, লিল্লাহি ওয়ার রাসূলি, আল্লাহ এবং রাসূলের আহ্বানে। কোন ব্যক্তিকে আল্লাহ আহ্বান করেন না, আল্লাহ শুধু কথা বলেন নবীদের সাথে। যাকে আল্লাহ আহ্বান করবেন সে নবী হয়ে যায়। আল্লাহ শুধু নবীদের সাথে কথা বলেন, আল্লাহ অন্য কারো সাথে কথা বলেন না। তাইলে আহ্বান করেছেন রাসূল, কিন্তু এখানে এসেছে আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি। একই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূল একসাথে এসেছে না? তো এগুলাকে এখন নতুন নতুন ফতোয়া কি বলে শিরক হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলাতে আপনারা কানও দিবেন না, কনফিউজড হবেন না। আর এই ফেসবুক, এই ইউটিউব, এখানে ম্যাক্সিমাম যারা বক্তব্য দেয় 95% আমার মতো জাহেল মূর্খ। 95% আমার মতো জাহেল মূর্খ, জিন্দেগিতে মাদ্রাসার ক্লাস 5ও পড়াই নাই। তো এটা তো ফ্রি, বিসমিল্লাহ, সবাই বড় বড় টুপি টাপি দিয়ে বসে যাই। এক জায়গায় গেছি, ও বক্তব্য দিতেছে, তো আমি পরে আরেক ব্যক্তি আমার ফোন দিছে, হুজুর কোথায় আছেন? না, বলছে আমি তো অমুক জায়গায়। তো আল্লাহ একটু পরে তো শুরু করবো, আরেকজন করতেছে, কে করতেছে? আল্লাহ অমুক। ইন্নালিল্লাহ, অমুকের সাথে আপনি কেন মাহফিল নিলেন? আল্লাহ আমি তো এত কিছু জানি না রে বাপ। ও এ তো আমাদের মাদ্রাসায় কি বই ছিল, কি বই, কি বই। দেখছেন কি ওয়াজ, কি হাত নাড়ানি। ভালো মানুষ বই পেয়ে যাবে, মানে মনে হয় যেন কোরআন সুন্নাহ পড়ে এই যে এমন এমন কিতাবের নাম নিতেছে আমি দেখিও নাই। তাবরানি, আর আমি শুধু জিজ্ঞেস করছি বেটা তাবরানি শরীফ জীবনে দেখেছেন? বলতেছে হুজুর এত দেখে শুনে কি আর ওয়াজ করা যায়? সিহাসিদ্দার কিতাব আমাদের ম্যাক্সিমাম, আপনারা একটা পরীক্ষা করতে পারেন, আমাদের এই ছেলেগুলোর মাধ্যমে একটা টিম বানান, $10,000 এদেরকে ইনভেস্ট করেন, বলবেন এদের কাজ হলো শুধু বক্তাদের লাইব্রেরি দেখা। বক্তার কাছে যাবে, বলবেন ভাই আপনি আমার সাথে 10 মিনিট দিবেন, আপনাকে আমরা 10,000 টাকা দিব। কি কাজ? আপনি শুধু আপনার লাইব্রেরিটা দেখাবেন, একটু দেখার জন্য আপনার লাইব্রেরিতে কোন কোন বই আছে। 90% এর বাংলা বই বাদে কোনো লাইব্রেরি নেই, 90%। এটা আমাদেরকে আমাদের উস্তাদ শিখাই দিছিল যে কারো কোনো আলেমের ঘরে গেলে আগে লাইব্রেরি দেখবা, তাইলে তুমি বুঝতে পারবা জিনিস ঠিক আছে। কি কি কিতাবের নাম নেই? তাবরানি, মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, তারপরে ইবনু আবি শাইবার মুসান্নাফ। ও মুসান্নাফ আমিও দেখিনি, আমরা রেফারেন্স বুকের মধ্যে পড়ছি। মুসান্নাফ আমি প্রথম দেখছি আজহার ইউনিভার্সিটি লাইব্রেরি থেকে।
বা আমরা যখন কিতাব কিনতে যাইতাম, কিতাব কিনতে গেলে এগুলো নজরে আসতো। ও বাংলাদেশে তো নাই কিতাব। মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বল বাংলাদেশের 5% আলেমের কাছেও নাই। 100% তো দূরের কথা, 2% আলেমের কাছেও নাই, 2-3টা লাইব্রেরি বাদে। কিন্তু আমরা বক্তব্য দেওয়ার সময় কিতাবগুলোর নাম বলি। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে রক্ষা করুক এই ফিতনা ফাত্তানদের হাত থেকে। কিন্তু আমাদের সাধারণ মানুষ একেবারে বোকা জোকা, এমনিতে সবকিছু বোঝে, কিন্তু এই ফেসবুক হাবিজাবি এগুলাতে কি কতগুলো শুনে নিজের আকীদাও পরিবর্তন করে। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। তাহলে এই যে আমরা আল্লাহ এবং মোহাম্মদ লিখেছি, আমাদের ভাইয়েরা বলে না গো আল্লাহ এবং মোহাম্মদ একসাথে লেখা, এটা কি হয়ে গেছে? একসাথে আসার কারণে। তো একসাথে আসার কারণে এখানে আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ালির রাসূলি। যাই হোক, এখন আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, শহীদ শব্দটা আল্লাহর জন্য ব্যবহৃত হয়েছে। আল্লাহ খালেক, মখলুকের জন্য ব্যবহৃত হয়েছে, আমরা মখলুক। তাইলে একই শব্দ দুই জায়গায় ব্যবহৃত হওয়ার কারণে কি হয় না? শিরক হয়। আমার নবীর শান দেখেন কেমন নিরালা শান। আল্লাহ নিজেও শহীদ বলেছেন নিজেকে, আমার নবীকেও শহীদ বলেছেন। আল্লাহ নিজেকে বলেছেন রউফ, আমার নবীকেও বলেছেন রউফ। আল্লাহ নিজেকে বলেছেন রাহিম, আমার নবীকেও বলেছেন রাহিম। শানে রিসালত বড় নিরালা। আমার নবীকে এত আজিম মর্তবা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং বেশি তৌহিদ বুঝতে গিয়ে রিসালতের 12টা বাজাই দিয়েন না, বেশি তৌহিদ বুঝতে গিয়ে ঈমানটা নষ্ট করে দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমরা যেটা বলতে চাইতেছিলাম, তাহলে পুরা আয়াতের এই ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ওয়ালা তাকুল, এটার পুরা তালখিস করেছেন ইমাম আলুসি। উনি লিখছেন সুম্মা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। কারণ আচ্ছা, শুধু কি শহীদরাই জীবিত, আর কেউ জীবিত না? এটা নিয়ে উলামায়ে কেরাম কথা বলেছেন। সমস্ত মুফাসসিরিনে কেরাম যার যার কিতাবের মধ্যে, ইমাম রাজি বিস্তারিত বলেছেন, ইবনে কাসির বলেছেন, ইমাম আলুসি লিখেছেন, ইমাম বাগাবী লিখেছেন, অতঃপর ইমাম কুরতুবীও লিখেছেন। মোট কথা হচ্ছে মুমিনদের মধ্যে গ্রুপ 3টা। মুমিনদের মধ্যে গ্রুপ 3টা। একটা হচ্ছে জালেম। জালেম মানে ওই জালেম না, জালেম মানে গুনাহগার লোক, যারা একটা ভালো আমল করলে 10টা খারাপ আমল করে, আমাদের কথা বলতেছেন। তাইলে মুমিনদের একটা গ্রুপ হচ্ছে জালেম, মানে গুনাহগার, পাপী, তাপী, আসামি আমরা। মুমিনদের আরেকটা গ্রুপ হচ্ছে মুক্তাসিদ, যেভাবে কোরআন শরীফে এসেছে। মুক্তাসিদ মানে এরা ভালো কাজও অনেক বেশি করে না, কিন্তু আল্লাহ যা ফরজ করেছেন এটা বাদ দেয়। এরা আল্লাহ যা হারাম করেছেন এখান থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। এদেরকে বলা হচ্ছে মুক্তাসিদ। এরা মিডিয়াম স্ট্যান্ডার্ডের মুমিন। আমরা আমাদের কোনো স্ট্যান্ডার্ড নাই, আমাদের নাম দিয়েছেন আল্লাহ জালেম। জালেম মানে সীমা লঙ্ঘনকারী, those who cross the limit again and again, day after day। আচ্ছা, এরপরে আমার আল্লাহর কিছু খাস বান্দা আছে যাদেরকে আমার আল্লাহ বলেছেন সাবিকুনা বিল খায়রাত। সাবিকুনা বিল খায়রাত, সাবিকুনা বিল খায়রাত মানে তাদের খের ভালো, তাদের নেকের আমল, নেকি তাদের বুরাই খারাপ আমলের চেয়ে অনেক 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 বেশি। তাইলে সাবিকুনা বিল খায়রাত এরা হচ্ছে আমার আল্লাহর এক্সিলেন্ট বান্দা, আমার আল্লাহ। তাইলে আল্লাহর বান্দাদের মধ্যে 3টা টাইপ। there are 3 types of Allah's slave. One, they are wrongdoer, oppressor like us, keep committing sin again and again without any tawbah, এবং we enjoy it. When we commit sin, we enjoy, আমরা এটা ফিল করি না। আচ্ছা, আরেকটা হচ্ছে মুক্তাসিদ, সাবিকুনা বিল খায়রাত। জালেম হোক, মুক্তাসিদ হোক, সাবিকুনা বিল খায়রাত হোক, মৃত্যুর পরে কেউ মৃত না। nobody is dead। কারণ কোরআন এবং সুন্নতের মধ্যে এই কথা দিবালোকের ন্যায় স্পষ্ট যে সবাই, মুসলিম নন মুসলিম, they become recipient of
either blessings or torment from Almighty Allah. মুসলমান হোক নন মুসলিম হোক, কবরের মধ্যে যখন রাখা হয় তাইলে তাদের আযাবুল কবর, কবরের আযাব হয়, তারা কবরের আযাবের রিসিপিয়েন্ট হয়। সকাল সন্ধ্যা তাদেরকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়। জান্নাত দেখলে আনন্দিত হবে, জাহান্নাম দেখলে ভীত সন্ত্রস্ত হবে। তাইলে যদি জীবিত না হয়, যদি জীবিত না হয় তাইলে আযাব হবে কার উপর আর গজব হবে কার উপর? এটার উপর ভিত্তি করে আমি একটা হাদিস, এটা একেবারে অলমোস্ট বুখারী মুসলিম সহ অসংখ্য কিতাবের মধ্যে এসেছে। হাদিসটা এরকম, আন মাসরুক قال سألنا عبد الله عن هذه الآية ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون قال أما إنا قد سألنا عن ذلك فقال أرواحهم في جوف طير خضر لها قناديل معلقة بالعرش تسرح من الجنة حيث شاءت ثم تأوي إلى تلك القناديل সুবহানাল্লাহ। আমার হযরতে মাসরুক বলছেন, আমরা আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করেছি, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেন তাদেরকে মৃত বলা তো দূরের কথা, চিন্তাও করিও না। এগুলোর অর্থ কি? উনি বলছেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি, আমার নবী আমাদেরকে উত্তর দিলেন যে আরওয়াহুম ফি জাওফি তায়রিন খুদরিন, হায় হায়, জান্নাতের মধ্যে সবুজ রঙের কিছু পাখি, সবুজ রঙের কিছু পাখি, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন তাদের রূহটা আরশের মধ্যে সবুজ রঙের পাখির রূপ ধারণ করে। ঠিক ক্যান্ডেল যেমন আলোকময় হয় অতিরিক্ত, ঠিক সেইভাবে তারা জান্নাতের মধ্যে কি করে? ছোটাছুটি করে, যেখানে মন চাই যেতে পারে, যেখানে মন চাই যেতে পারে। এবং ফাকালা হাল তাশতাহুনা শাইআন, আমার আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের আর কোনো কিছু মন চায়? তোমরা এটাতে সন্তুষ্ট না, আরো কিছু চাও? তখন তারা জবাব দেয়, আইয়ু শাইইন নাশতাহি ওয়া নাহনু নাসরাহু মিনাল জান্নাতি হাইসু শি'না, মাওলা আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই, আপনি আমাদেরকে খোলা জান্নাত দিয়ে দিয়েছেন, যেখানে মন চাচ্ছি যাচ্ছি, আমাদের আবার কি চাওয়া পাওয়া? ফাফালা যালিকা বিহিম সালাসা মাররাত, তিনবার তাদেরকে প্রশ্ন করা হয়, তোমরা আর কোনো কিছু চাও? এনিথিং ইউ উইশ? তখন তারা তিনবারের পরে জবাব দেন, মাওলা কাশ যদি আবার নুরিদ আনতারুদ্দা আরওয়াহানা ফি আজসাদিনা হাত্তা নুকতালা ফি সাবিলিকা মাররাতান উখরা, আল্লাহ যদি আমাদের রূহকে আমাদের শরীরে আবার ফেরত দিতেন, আমরা আবার আল্লাহর রাস্তায় জিহাদ করে যদি শহীদ হতে পারতাম, এটাই আমাদের এখন চাওয়া। কারণ এটার কারণে যে নিয়ামত আপনি আমাদেরকে দান করেছেন, আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। চাওয়া পাওয়া শুধু এতটা যে আপনি আমাদের রূহ আমাদের শরীরে ফেরত দেন, আমরা পৃথিবীতে ফেরত যাই, আবার যুদ্ধ করি, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করি, আবার করি, আবার করি। আপনারা বুঝতে পেরেছেন? এটা একটা হাদিস। আবার সেম হাদিস আরো একটা এসেছে। এই হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে কিন্তু আমি পড়ি নাই, আমি পড়েছি ইমাম ইবনে কাসির থেকে। আমি উলামায়ে কেরামকে এটা বিনয়ের সাথে অনুরোধ করব, এটা হচ্ছে এটিকেটস, আদব। আপনারা যেই কিতাব থেকে হাদিস শরীফ গুলা পড়বেন সেই কিতাবের নাম বলবেন, সরাসরি ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম না। এটা বললে এটা প্লেজারিজম হয়, হাদিসে পাকের ভাষায় চিটিং হয়। এই ধরনের ব্যক্তি থেকে হাদিস নেওয়া নিষেধ যারা এই কাজটা করে। সুতরাং আপনারা মূল কিতাবের নাম বলবেন না, যেখান থেকে আপনারা পড়েছেন সেই কিতাবের নাম বলবেন। তাইলে ইমাম আহমদ ইবনে হাম্বলের এই রিওয়ায়াত এনেছেন ইমাম ইবনে কাসির। বলা হচ্ছে উনি ইমাম শাফিঈ থেকে, উনি ইমাম মালিক থেকে বর্ণনা করেন, ইমাম মালিক ইমাম জুহরি থেকে বর্ণনা করেন, ইমাম জুহরি আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান বিন কাব ইবনে মালিক থেকে বর্ণনা করেন। এই হাদিসের চেইন অফ নারেশন বড় দারুণ। তাইলে আমরা কি বললাম? ইমাম আহমদ ইবনে হাম্বল উনি শরীয়তের ইমাম,
ইমাম শাফিঈ শরীয়তের ইমাম, ইমাম মালিক শরীয়তের ইমাম। তাহলে মালিকের ছাত্র শাফিঈ, শাফিঈর ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল। আর ইমাম শাফিঈ ছাত্র আমার ইমামের নাতি ছাত্র, আমার ইমামে আজমের নাতি ছাত্র হচ্ছে ইমাম শাফিঈ। মানে ইমামে আজমের ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদের ছাত্র ইমাম শাফিঈ, ইমাম শাফিঈর ছাত্র ইমাম মালিক, ইমাম শাফিঈ আবার ইমাম মালিকের কাছেও পড়েছে। তাইলে ওনারা একজন আরেকজনের সাথে কানেক্টেড, একজন আরেকজনের সাথে কানেক্টেড। আমাদের সম্মানিত উলামা ইকরাম বলেন, তো আপনারা মাঝে মধ্যে নতুন কথা বলেন, এই কথা আপনাদের উস্তাদের কাছে কোনোদিন শুনি নাই। আমি আপনাদেরকে যদি এই কথা এখন আপনারা যেটা বলেন সেটা যদি আমরা এখন জিজ্ঞেস করি আপনাকে যে আপনি তাই ইমাম শাফিঈকে বলতে যাবেন, এমন কথা বলতেছেন যেটা আপনার ইমাম কোনোদিন বলেন নাই, এরকম না। ইসলামী শরীয়তের মধ্যে মনে রাখবেন আমাদের কিছু প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপাল উপর বেস করে যাদেরকে আল্লাহ, আমাদের কথা বলছি না, আমরা তো ওই যোগ্যতা রাখি না, যারা উলামায়ে কেরাম আছেন যাদেরকে আল্লাহ যোগ্যতা দান করেছেন ওনারা মতামত পেশ করতে পারেন, ওনারা মতামত পেশ করতে পারেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ইমাম শাফিঈ থেকে, ইমাম শাফিঈ ইমাম মালিক থেকে, ইমাম মালিক ইমাম জুহরি থেকে, ইমাম জুহরি আব্দুর রহমান বিন কাব বিন মালিক থেকে, উনি ওনার বাবা ইমাম মালিক থেকে বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসমাতুল মুমিনে তায়িরুন। হায় হায়, তো মুমিনের রূহ, এখানে শহীদের রূহ কথা উল্লেখ নাই, মুমিনের রূহ। নিসমাতুল মুমিন, নিসমাতুল মানে রূহুন, তাহলে রূহুল মুমিনে, কলবুল মুমিনে, বাদানুল মুমিনে। মুমিনের রূহ কি থাকে? জান্নাতের গাছের সাথে লটকানো থাকে। হাত্তা ইয়ারজিউল্লাহু ইলা জাসাদিহি ইয়াউমা ইয়াবআসুহু, এটা ততদিন তাকে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ কিয়ামত বর্পা না হবে। কিয়ামত যখন সংগঠিত হবে তাদের শরীরকে কবর থেকে তুলে রূহ ফেরত দেওয়ার আগ পর্যন্ত মুমিনের রূহ জান্নাতের গাছের সাথে লটকানো থাকে। তাইলে সাধারণ মুমিনের কত এসেছে, আবার শহীদের কত এসেছে। তো ইমাম আলুসি রহমতুল্লাহ আলাইহি এই ক্ষেত্রে বলছেন যে সাধারণভাবে একটা জিনিস মাথায় রাখতে হবে, শহীদদের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এর মানে এটা না যে শুধু শহীদরাই জীবিত, এটা শহীদদেরকে আল্লাহ স্পেশাল একটা স্ট্যাটাস দিয়েছেন, কিন্তু এটার অর্থ এই না যে শুধু শহীদরাই জীবিত না। আল্লাহর বান্দাদের মধ্যে তিন ক্যাটাগরির বান্দা, এই তিন ক্যাটাগরির বান্দাই কবরে জীবিত। শুধু তিন ক্যাটাগরি না, মুসলিম অমুসলিম সবাই জীবিত, কিন্তু সবার জীবন এক ধরনের না, সবার জীবন এক ধরনের না। আমরা অমুসলিমের কথা বাদ দিলাম, কারণ কবরের আযাব হক, এটার উপর আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব হক। আমাদের অসংখ্য মুসলমানদের মধ্যে বিভিন্ন ফেরকা আছে, তারা কবরের আযাব মানে না, কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কবরের মধ্যে আযাব হয়। এই ব্যাপারে কোরআনের আয়াত সহ অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। কোরআনের আয়াত হাদিসের উপর ভিত্তি করে উলামায়ে আহলে সুন্নাতের অভিমত হচ্ছে কবরের আযাব হক, কবরের আযাব হক। তাইলে কবরের আযাব যদি হক হয়, তাইলে কবরের আযাব অ্যাপ্লাইড হওয়ার জন্য যেই ব্যক্তির উপর অ্যাপ্লাইড হবে সেই ব্যক্তি জীবিত হওয়াটা বাঞ্ছনীয়। জীবিত না হলে কবরের আযাব অ্যাপ্লাইড হবে না। সেই ক্ষেত্রে বলতে পারি মুসলিম নন মুসলিম এভরিবডি ইজ অ্যালাইভ ইন দেয়ার গ্রেভ। আচ্ছা, এবারে as far as Muslim is concerned, তো মুসলমানদেরকে আমরা তিন গ্রুপে ভাগ করতে পারি, জালেম, মুক্তাসিদ, সাবিকুন বিল খায়রাত। সাবিকুন বিল খায়রাতের মধ্যে গ্রুপ চারটা, সাবিকুন বিল খায়রাতের মধ্যে গ্রুপ চারটা, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আমরা যদি এদেরকে মেইন ক্যাটাগরিতে ভাগ করি তাইলে দুই ভাগে ভাগ করব, নবী এবং সুলাহা, আল্লাহর ওলি। এই জন্য কোরআনে পাকের মধ্যে সূরা হাদীদের মধ্যে সোফার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াশ শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। তাইলে নবী, সিদ্দিক স্ট্যাটাসের দিক থেকে নবী সবার উপরে। তো শহীদ যদি জীবিত হয়, নবী জীবিত না। এটা এগুলা বোঝার জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়, কারণ এটা ক্যাটাগরি হচ্ছে এরকম, আগে নবী। আচ্ছা, নবীরা আবার সব নবী এক স্ট্যাটাসের না, নবী রাসূল সব এক স্ট্যাটাসের। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। সমস্ত রাসূল, আমি সমস্ত রাসূলকে একজনের উপর আরেকজনকে ফজিলত দান করেছি। কেউ আছে উলুল আজম,
হাইলি এক্সalted স্ট্যাটাস আল্লাহ তাদেরকে দান করেছেন। যেমন হযরত ঈসা, হযরত মূসা, হযরত ইব্রাহিম, হযরত দাউদ, এরা হচ্ছে হাইলি এক্সalted প্রফেট। বুঝতে পেরেছেন? এদের সাথে অন্যান্য নবী রাসূলও আল্লাহর, কোনো সন্দেহ নাই, কিন্তু সবাই এক স্ট্যাটাসে না। তাইলে এরা হচ্ছে উলুল আজম, হাইলি এক্সalted। এই সব নবী এক জায়গায়, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায়। আপনারা শহীদদেরকে আল্লাহ মৃত বলতে নিষেধ করেছেন, আপনারা আমার নবী পর্যন্ত লাগাই দেন। বুঝতে পেরেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা জাহান্নামী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, মানে এটা ইহুদি নাসারা বলে না, এই জবানে কথা আমাদের ছেলেগুলারা এগুলা রিসিভ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির হোক। যাই হোক, তো বলতে চাচ্ছিলাম, তাইলে নবীদের মধ্যে সব এক স্ট্যাটাসে না। আচ্ছা, নবীদের পরে সিদ্দিকিন, স্ট্যাটাসের দিক থেকে সিদ্দিকিন, সিদ্দিকিনের পরে সোহাদা, সোহাদার পরে ওলি আউলিয়া। তাইলে এই চার ক্যাটাগরির মানুষ আমার আল্লাহ বলেছেন শহীদদেরকে মৃত না বলতে। তো সমস্ত উলামায়ে কেরাম বলছেন যে এটা স্পেশাল একটা স্ট্যাটাস, যদিও শহীদদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এর মানে এই না যে শুধু শহীদরাই জীবিত, না, বরং সমস্ত মুমিন জীবিত, সমস্ত মুমিন জীবিত। কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে যেমন জীবন দান করেছেন, তো শহীদদের ব্যাপারে বিশেষ করে বলার কারণ এটা তাদেরকে আল্লাহ স্পেশাল একটা মহব্বত করেছেন, স্পেশাল একটা স্ট্যাটাস দান করেছেন। কিন্তু রিয়ালিটির দিক থেকে যদি দেখি, তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমস্ত মুমিন জীবিত। এখন জীবনের ধাঁচটা প্রত্যেকে যার যার স্ট্যাটাস অনুযায়ী এনজয় করেন। নবীদের স্ট্যাটাস অনুযায়ী নবীরা নবীদের জীবন এনজয় করেন, কিন্তু হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আমবিয়া, আল্লাহ জমিনের উপরে হারাম করে দিয়েছেন নবীদের শরীর খাওয়াকে, নবীদের শরীর মুবারক খাওয়াতে। সেই কারণে উলামায়ে আহলে সুন্নতের অভিমত, আল্লাহর নবীরা সশরীরে কবরের মধ্যে জীবিত থাকেন। কিভাবে জীবিত থাকেন সেটা তো আমি বলতে পারবো না আপনাদেরকে। হাউ ইট লুকস লাইক গড নোস, জীবনটা কি ধরনের আল্লাহ পাক ভালো জানেন। গাছের জীবন আছে না, গাছ কান্না করে না, গাছ আনন্দ উদযাপন করে না, তো আপনি কি দেখতে যেতে পারবেন? মানুষ আপনাকে পাগল বলবে যদি আপনি এই কথাগুলো সাধারণ গ্রামের মধ্যে গিয়ে বলেন, খবরদার গাছে হাত লাগাইও না, গাছ জীবিত, গাছ হাসে, গাছ কাঁদে। বুঝতে পেরেছেন? আমাকে আল্লাহ অতটুকু জ্ঞান দান করে নাই, আমি এটা জানি না। বুঝতে পেরেছেন? তো অনুরূপ ভাবে যেভাবে গাছের জীবন আমরা বুঝতে পারি না, গাছের হাসি কান্না আমরা ফিল করতে পারি না, ঠিক সেভাবে আম্বিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, আমরা এই বিষয়গুলো ফিল করতে পারি না। তো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, শহীদদের ব্যাপারে আল্লাহ মৃত বলতে নিষেধ না, শুধু চিন্তা করতে নিষেধ করেছেন। তো উলামায়ে কেরাম বলছেন এটা বারজাখী স্ট্যাটাস। বারজাখী মানে আমাদের মৃত্যু পরবর্তী সময়কালের যে স্ট্যাটাস, সেই বারজাখী স্ট্যাটাসের মধ্যে যদিও আমাদেরকে বলতে নিষেধ করেছেন শুধু শহীদদেরকে, উলামায়ে কেরাম বলছেন শহীদ না, শুধু সমস্ত মুমিন যার যার স্ট্যাটাস অনুযায়ী কবরের মধ্যে জীবিত। শহীদদেরকে আমার আল্লাহ বলছেন ইউরজাকুন, রিজিক দান করেন। এখন রিজিকটা কেমনে দান করেন, কিভাবে স্ট্যাটাস দিয়েছে দেখেন। আমরা মেরাজের ঘটনা যখন আপনারা শুনেন, মেরাজের ঘটনার মধ্যে আমার নবী যখন মেরাজের রুট দিয়ে আসতেছিলেন, তো সেই রুটের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের কবর পড়েছে, হযরত মূসার কবর পড়েছে। রিওয়ায়াতের মধ্যে আসে নাই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে ইউসাল্লুন। এখন সালাতের অর্থ দরুদ সালামও হইতে পারে, সালাতের অর্থ নামাজও হইতে পারে। তাইলে কবরের মধ্যে নামাজ আদায় করছে। তাইলে মূসা আলাইহিস সালাম কবরে, ঈসা আলাইহিস সালাম কবরে, দেখেছেন আমার নবী, দেখেছেন আমার নবী। আবার সমস্ত আম্বিয়ায়ে কেরাম আবার বাইতুল কুদসের মধ্যে একসাথে আমার নবীর পিছনে নামাজ আদায় করেছেন। সেখানে একটা মজলিস হয়েছে, সেই মজলিসের মধ্যে আমার নবী মূল বক্তব্য দান করেন। আমার নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বক্তব্য দেন, হযরত ঈসা আলাইহিস সালাম বক্তব্য দেন, হযরত মূসা আলাইহিস সালাম বক্তব্য দেন। আবার এই সমস্ত নবীকে আমার আল্লাহ যখন আসমানি জগতের মধ্যে যাচ্ছেন, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, প্রত্যেক আসমানের মধ্যে এক এক নবীর সাথে দেখা। এগুলো আম্বিয়ায়ে কেরাম। আর মুমিনে হক যারা,
আল্লাহ রাব্বুল আলামিন যাদের তাকওয়া পরহেজগারি ফুয়ুজাতে রব্বানি দিয়ে আল্লাহ যাদের সিনাকে ভরপুর করেছেন, ঠিক যেভাবে আল্লাহ শহীদদেরকে জিন্দা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনে হককেও কবরের মধ্যে কি রাখেন? জিন্দা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। যাই হোক, আমি দুইটা হাদিস আপনাদেরকে বলেছি, আরেকটা হাদিস এটা সবার জন্য। عن عبد الله بن عمرو بن العاص عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يغفر للشهيد كل ذنب إلا الدين। এখানে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, শহীদদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু একটা গুনাহ ক্ষমা হয় না, সেটা কি? ঋণ। টাকা ধার নিছেন না? আমাদের সমাজের মধ্যে আজীব এক কালচার, টাকা ধার নিয়ে আর ফেরত দেয় না। আমি যখন এই কথাগুলা বলতেছি আপনারা অনেকেই শুনবেন, আমি আপনাদেরকে বলতেছি টাকাগুলা ফেরত দিয়ে দিয়ে। এই টাকা রেখে, মাইন্ডসেট টাকা রেখে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কত বড় বড় ফেসবুকে স্ট্যাটাস মারে, আপনার মনে হবে মাত্র বেলায়েত পাইছে, কালকে থেকে মুরিদ করাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, কত বড় বড় মানুষ টাকা ঋণ দিয়ে ঋণ পরিশোধ করেন আপনি কল্পনাও করতে পারবেন। এরা আবার বড় বড় ওয়াস্তক্রিয়া করে। আরে বেটা, আল্লাহ শহীদদেরকে পর্যন্ত ক্ষমা করতেছে না যদি ঋণ মুক্ত না হয়। আপনারা ঋণ যখন নিবেন, 1 টাকা হলে 1 টাকা, যার ঋণ তার কাছে ফেরত দিয়ে ফেলবে। তারা ঋণ ফেরত দেয় না, মোস্টলি বেগাইরত। মোস্টলি কি? বেগাইরত লোক, গাইরত সম্পন্ন লোক, স্ট্যাটাস যাদের আছে, প্রেস্টিজ নিয়ে যারা চলে, তারা কেমন আরেকজনের ঋণ নিয়ে ঋণ পরিশোধ করেন? এত এত টাকা কে হজম করে ফেলে, খবরও নাই। আপনারা বুঝতে পেরেছেন? এক আজীব। আর এখান থেকে যদি বাংলাদেশে টাকা দেন, এরা তো ধরেই নেই যে এই টাকার ফেরত দিতে হবে না, বিসমিল্লাহ করে খায়া ফেলো। আপনারা বুঝতে পেরেছেন? আমি এই হাদিসটা বিশেষ করে আপনাদেরকে বলার জন্য এখানে নিয়েছি, যদিও রেলেভেন্ট না, যে আল্লাহ বলছে, আমার নবী বলছেন শহীদদেরও সব গুনাহ ক্ষমা হয়, ঋণ বাদে। সুতরাং আমরা যারা ঋণগ্রস্ত আছি, আমরা যেন আমাদের ঋণ ফেরত দেই। আর অবশ্যই আপনি কোথাও ইম্পর্টেন্ট জায়গায় লিখে রাখবেন, স্ত্রীকে বলে রাখবেন যে আমার কাছে অমুক অমুক মানছে টাকা পায়। কোন মুহূর্তে আপনি দুনিয়া থেকে চলে যাবেন কেউ জানে না। খাটের মধ্যে শুয়ে থাকবেন, ঋণ আলা ব্যক্তি বলবে আমি তোরে মাফ করবো না। আর ওই ব্যক্তি যদি মাফ না করে, আমার আল্লাহ শহীদকে ক্ষমা করতেছে না, আপনাকে ক্ষমা করবে। সুতরাং আমরা এই বিষয়গুলো নিয়ে বড় কেয়ারফুলি যেন চলাফেরা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।